আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর করাইল বস্তি। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বহু মানুষের। এদিকে খিলগাঁওয়েও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত 12:30টার দিকে করাইলে আগুন লাগার ২ ঘন্টার মধ্যে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। এতে কেউ হতাহত হননি, তবে বসতঘরের সব সরঞ্জাম পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এদিকে গতরাত 7:30টায় খিলগাঁওয়ের তালতলায় আগুনে পুড়ে গেছে 20টি দোকান। এতে বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ ও মেরামতের সরঞ্জাম সহ পুড়ে গেছে পুরাতন বেশ কয়েকটি গাড়ি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ব্যবসায়ীদের। সাইকেলটা আমার খুবই পছন্দ ছিল। সাইকেলটা আজকে আগুনের কারণে পুড়ে গেছে। আমার সব তো পুড়ে গেছে, খালি ছেলে মেলে বাইরে গেছি, আর কিছু নিতে পারি নাই। ঘুমের তো একটা পোলা বান্ডি লইয়া বাইরেছি, আমি পোলা বানলে বাইরে আমি যে ফিরায় 2 কেজি একটা জিনিসপাতি নিমো, আমি এরকম কোনো সুযোগ পাইনি। চারিদিক দিয়ে আগুন চড়ে গেছে। আমার 3টা রুম ছিল ভাই, পুড়ে গেছে। গেঞ্জিটা ছাড়া কিছু বাইর করতে নেই ভাই। এই মুহূর্তে খিলগাঁওয়ের তালতলায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। তালতলার এই অটোমোবাইল গ্যারেজে আসলে আগুন লাগার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই একেবারে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখানে যে মালামালগুলো ছিল, বিশেষ করে এখানে পুরাতন এবং নতুন গাড়ির মেরামতের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, আমি একটা দোকান আমি এখানে দেখাতে চাই, সব কিছু কিন্তু পুড়ে যায়। এখানে বেশ কয়েকটি গাড়ি ছিল। এই একটা দোকানের চিত্র যদি দেখা, এখানে মোটর সাইকেলও কিন্তু ছিল। এখানে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন দোকানপাটে যেসব দেখা যায় যে গাড়ির কম্প্রেসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেরামতের যন্ত্রাংশ এবং গাড়ির পার্টস থাকে, সেই সব দামি দামি পার্টস কিন্তু সব পুড়ে গেছে। 7:30টার দিকে অগ্নিকাণ্ড হয় এবং অগ্নিকাণ্ডের প্রায় ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু এইসব ছড়িয়ে যায় এক দোকান থেকে অন্য দোকানে। এইখানে যেই গ্যারেজগুলি ছিল, গ্যারেজের মধ্যে মোট 20টা দোকান ছিল এবং 20টা দোকানে একটা দোকানে কোটি কোটি টাকার কিন্তু মালামাল ছিল এবং এই মালামালগুলি কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। আমি একটু দেখাতে চাই, এখানে গাড়িও কিন্তু পুড়ে যাওয়া গাড়ির এখানে পড়ে আছে। আমি যেটা দেখাতে যাচ্ছি যে এখানে দামি দামি গাড়িগুলি কিন্তু এখানে পুড়ে গেছে। আরও অনেক গাড়ি কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এইসব গাড়িগুলো এই গ্যারেজে এনে মেরামত করা হতো, এগুলি রং করানো হতো। এছাড়াও কিন্তু এখানে গাড়ি ওয়াশ সহ বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু দেওয়া হতো। এই সবগুলি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে এখানে কম্প্রেসার এবং অনেক মালামাল কিন্তু ছিল। আমরা যতটুকু এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন, প্রায় 40 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করতে পারছেন। তবে এখনো পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি যে কেমন মালামাল ছিল, কত টাকার, সেগুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে, নিরূপণ করা হচ্ছে। আর আগুন কিভাবে লেগেছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদিও কয়েকজন ব্যবসায়ী বলছেন যে রাস্তার পাশে যে বৈদ্যুতিক খুঁটি, সেখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক এই আগুনের সূত্রপাতটা হয়। তবে এখনো পর্যন্ত এটা তদন্ত করে আসলে বোঝা যায়নি। সবকিছু চলছে এবং নিরূপণ চলমান রয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খিলগাঁওয়ে।